অদ্রিন, আয়না থেকে মুখ ফেরাও। ওটা তোমার ভেতরের সত্তাকে শুষে নিচ্ছে। আরিশান ক্লান্ত স্বরে বলল। আমি পারছি না আরোহী। আয়নাটা আমাকে বলছে আমি নাকি অদ্রিন নই, আমি নাকি দিগ্বিজয়েরই এক পরিত্যক্ত অংশ। এটা কি সত্যি? মিথ্যা, সব মিথ্যা। তুমি অদ্রিন, তুমি আমার অদ্রিন। আরিশান ম্লান হাসল। কিন্তু আরোহী, আয়নায় আমি তোমার পাশে নিজেকে দেখতে পাচ্ছি না। এটাই এটাই কি তবে আমার ভবিষ্যৎ? হঠাৎ অন্ধকার থেকে বৃদ্ধ মন্ত্রীর কণ্ঠস্বর ভেসে এলো। ভবিষ্যৎ নয় আরিশান, এটাই তোমার বর্তমান। তুমি যত বেশি আরোহীর কাছাকাছি যাবে, আয়না তত দ্রুত তোমাকে একটি কঙ্কালে পরিণত করবে। আরোহী মন্ত্রীর দিকে মুখ ফিরিয়ে বলল। আপনি কি চান, পরিষ্কার করে বলুন। তোমার ওই হীরক বর্ণের একটা টুকরো, ওটা দিয়ে আমি আয়নাটা ভেঙে দেব। বিনিময়ে অদ্রিন তার প্রাণ ফিরে পাবে, কিন্তু তোমার কালনাগিনীর শক্তি চিরতরে স্থিমিত হয়ে যাবে। রাজি? না আরোহী, এই লোকটা তোমাকে শক্তিহীন করে আমাদের দুজনকে এখানেই সমাধি দিয়ে দিবে। আরোহী দৃঢ় কণ্ঠে বলে উঠল। অদ্রিনকে বাঁচাতে যদি আমি সাধারণ মানুষ হয়ে যাই তবে তাই ভালো। মন্ত্রী, নিন এ বর্মের তেজ। আরোহী তার হাত থেকে এক ঝলক তীব্র আলো আয়নার দিকে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে আয়নাটা চুরমার হয়ে গেল, কিন্তু আরিশান সুস্থ হওয়ার বদলে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। আহ, আমার বুক জ্বলে যাচ্ছে। আরোহী হতভম্ব হয়ে গেল। আমি তো আয়না ভেঙেছি, আপনার ক্ষতি কেন হচ্ছে? মন্ত্রী অট্টহাসি দিয়ে বলল। বোকা মেয়ে, আয়নাটা আরিশানের হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এখন ওর শরীর থেকে যে রক্ত ঝরবে তা দিয়েই জেগে উঠবে নাগলোকে সেই প্রাচীন শয়তান রক্তবীজ। নীলাঞ্জ হঠাৎ সুরঙ্গে ঢুকে পড়ল। মন্ত্রী, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। আরিশান মরলে মায়াবতীও মারা যাবে, কারণ মায়াবতীর প্রাণ আরিশানের প্রাণের সাথে বাঁধা। আরোহী অন্ধ দৃষ্টিতে শূন্যতায় হাত বাড়িয়ে বলল। মা, অদ্রিন, নীলাঞ্জ ভাইয়া, আমি কি তবে সবাইকে হারিয়ে ফেলবো? আমার চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমি আমি কিছুই করতে পারছি না। হঠাৎ সুরঙ্গের মাটি চিরে টকটকে লাল রঙের এক ধরনের লতা বেরিয়ে এলো। লতাগুলো আরিশানের রক্ত পান করতে শুরু করলো। আরিশানের শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আরিশান শেষবার আরোহীর হাত চেপে ধরে খুব কষ্টে বলল। আরোহী, পালাও, সে আসছে। কি আসছে অদ্রিন? কার কথা বলছো? আরিশানের বুক চিরে হুট করে একটা ছোট্ট হাত বেরিয়ে এলো। সেই হাতের নখগুলো বিষাক্ত কালো। সুরঙ্গের বাতাস এখন তপ্ত রক্তের গন্ধে ভারী। আরিশানের বুক চিরে বেরিয়ে আসা ছোট কুচকুচে কালো হাতটি আরোহীর হাতের উপর নিজের নখ বসিয়ে দিল। আরোহী এই যন্ত্রণায় চিৎকার করে উঠল। অদ্রিন, এটা কি? তোর ভেতরে কে এটা? আরিশান অমানসিক যন্ত্রণায় গোঙাতে গোঙাতে বলল। পালাও আরোহী, ও আমার শরীরের সব রক্ত খেয়ে ফেলছে। নীলাঞ্জ তরবারি উঁচিয়ে এগিয়ে গেল। মন্ত্রী, এই কি খেলা আপনার? আরিশানকে ব্যবহার করে আপনি রূপসার শত্রু তৈরি করলেন। শত্রু নয় নীলাঞ্জনা, এটা হলো আরিশানের পাপ আর আরোহীর শক্তির এক সংঘর্ষ। ও যখন আরিশানের শরীর থেকে পুরোপুরি বেরিয়ে আসবে, তখন মায়াবতী বরফের খাঁচা আপনা আপনি গলে যাবে, কিন্তু বিনিময়ে আরিশান হবে এক নিথর কঙ্কাল। আরোহী অন্ধ দৃষ্টিতে আরিশানের বুক স্পর্শ করে। না, আমি এটা হতে দেব না। অদ্রিন, তোমার হৃৎপিণ্ড এখন স্পন্দিত হচ্ছে। এই কালো হাতটাকে ভেতরে ঠেলে দাও। পারছি না আরোহী। ওই হাতটা আমাকে বলছে, বাবা আমাকে মুক্তি দাও, মাকে আমি আমার সাথে নিয়ে যাব। আরোহী স্তব্ধ হয়ে গেল। তোমাকে বাবা বলছে? তবে কি ও সত্যি আমাদের সেই ভ্রূণ? মন্ত্রী দূর থেকে বলে উঠল। অবশ্যই এটাই তোমাদের ভ্রম, কিন্তু ও এখন ক্ষুধার্ত। ওর তৃষ্ণা মেটাতে হীরাবর্ণের তেজ লাগবে। আরোহী, তুমি কি তোমার ক্ষমতা দিয়ে তোমার সন্তানকে পুষ্ট করবে না? আমার ক্ষমতার সাহায্য যদি ওকে জীবন দিতে হয়, তবে ও অদ্রিনকে ছেড়ে দিক। আমি আমার সব তেজ ওকে দিয়ে দেব। এমনটা করিস না বোন, ও তোকে এখনো মা হিসেবে চেনে না। আরোহী নীলাঞ্জের কথা শুনল না। সে তার দুই হাত আরিশানের রক্তাক্ত বুকের উপর রাখলো। আরোহীর শরীর থেকে রূপালী হীরক আভা
আগুনের মতো প্রবাহিত হয়ে আরিশানের ভেতরে ঢুকতে লাগলো। আরোহী থামো, তোমার শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে। হঠাৎ সেই কালো হাতটি আরিশানের বুক ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু সেটি কোনো শিশু রূপে নয়, সেটি এক ভয়ঙ্কর ছায়া মানবে রূপ নিল, যার চেহারা হুবহু আরিশানের মতো, কিন্তু তার সারা শরীর থেকে সাপের বিষ ঝরছে। সে হঠাৎ আরোহীর কানের কাছে ফিসফিস করে বলল, ধন্যবাদ মা। আরিশান একদম দুর্বল কণ্ঠে বলল, আরোহী, ওকে থামাও। মন্ত্রী, আপনি কি এখন খুশি? কাল নাগিনী শক্তিহীন, আরিশান মৃতপ্রায় আর রক্তবীজ মুক্ত। খুশি হওয়া তো এখনো বাকি নীলাঞ্জনা। দেখো, সুড়ঙ্গের শেষে ওই বরফের খাঁচাটা ফাটতে শুরু করেছে। মায়াবতী জাগছে, কিন্তু সে জাগছে এক চিরশত্রু হিসেবে। আরোহী অন্ধকারে হাতড়ে বলল, মা, তুমিও কি আমাদের চিনবে না? অদ্রিন, আমার হাত ধরো, আমরা একসাথে এই অন্ধকারের শেষ দেখব। হঠাৎ সুড়ঙ্গের ছাদ ভেঙে বিশাল এক তুষারঝড় ভেতরে ঢুকে এলো। বরফের কুয়াশার আড়াল থেকে একজোড়া লাল চোখ জলজল করে উঠল। আরিশানের রক্তহীন ফ্যাকাশে শরীরটা মাটির উপর নিঃসার হয়ে পড়ে আছে। আরোহী তার অন্ধ চোখ দুটো নিয়ে শূন্যে হাতড়াচ্ছে। তার হাত দুটো রক্ত শূন্যতায় সাদা হয়ে গেছে। হঠাৎ সুড়ঙ্গের শেষ প্রান্তে থাকা বিশাল বরফের খাঁচাটা প্রচন্ড শব্দে ফেটে গেল। তুষারের ধুলোয় চারিপাশটা সাদা হয়ে গেছে। সেই ধোঁয়ার আড়াল থেকে বেরিয়ে এলেন এক নারী, পরনে রাজকীয় বসন থাকলেও তা এখন জীর্ণ। এলোমেলো চুলগুলো মাটিতে লুটোপুটি খাচ্ছে। তিনি মায়াবতী। আরোহী কম্পিত কণ্ঠে বলল, মা, তুমি কি ওখানে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার গায়ের সেই চেনা ঘ্রাণ আমি পাচ্ছি। মায়াবতী কোনো উত্তর দিলেন না। তার হাঁটার শব্দে এক ধরনের যান্ত্রিকতা। তিনি ধীর পায়ে আরোহীর দিকে এগিয়ে এলেন, কিন্তু তার লক্ষ্য আরোহী নয়, তার লক্ষ্য মাটিতে পড়ে থাকা আরিশান। নীলাঞ্জ আতঙ্কে চিৎকার করে উঠল, মা থামো, ও অদ্রিন আমাদের শত্রু নয়। ও রূপসাকে বাঁচানোর জন্য নিজের সর্বস্ব হারিয়েছে। মায়াবতী এক অদ্ভুত খসখসে গলায় বলল, যে নিজের ক্ষমতা ধরে রাখতে পারে না, সেই এই সুড়ঙ্গে থাকার যোগ্য নয়। এই ছেলেটার শরীর থেকে এক ধরনের ঘ্রাণ আসছে। দিগ্বিজয় কি তবে এই ছদ্মবেশে আমার সামনে এসেছে? আরোহী বলে উঠল, না মা, ও অদ্রিন, ও আমাকে ভালোবাসে, তুমি ওকে আঘাত করবে না। মায়াবতী আরোহীর কথা কানেই নিলেন না। তিনি আরিশানের ঘাড়ের কাছে ঝুঁকে পড়লেন। তার দু চোখ টকটকে লাল, যেন কোনো সম্মোহনের কবলে আছেন তিনি। ঠিক তখন আরিশানের শরীর থেকে বের হওয়া তাদেরই ভ্রূণ, যে রক্তজীব, সে অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো। তার মুখে এক পৈশাচিক তৃপ্তি। সে আরোহীর ঠিক পেছনে এসে দাঁড়ালো এবং তার বরফ শীতল হাত আরোহীর কাঁধে রাখলো। দেখলে তো মা, তোমার আমার নানিমা তোমাকে চিনতে পারছে না। তিনি এখন দিগ্বিজয়ের অবজ্ঞাবহ হয়ে আছেন। এই পৃথিবীতে এখন তোমার আপন বলতে শুধু আমি আছি। তুমি আমার কেউ না, তুমি একটা অভিশাপ। অভিশাপ হলে তোমারই তো সব, অভিশাপ হলেও তোমারই তো সন্তান। এখন দেখো নানিমা কিভাবে বাবাকে শেষ করে দেয়। মায়াবতী তার হাত তুললেন আরিশানকে আঘাত করার জন্য। ঠিক সেই মুহূর্তে আরিশান অতি কষ্টে তার চোখ মেলল। সে দেখলো মায়াবতীর চোখে সে শূন্যতা। আরিশান ভয়ে পিছিয়ে গেল না। সে মায়াবতীর হাতটা নিজের হাতের ভিতর টেনে নিল। আরিশান একদম ক্ষীণস্বরে বলল, মা, আপনি আমাকে মারতে চাইলে মারুন, কিন্তু আমি পরের জন্মে আবার সাধারণ মানুষ হয়ে আরোহীর কাছে ফিরে আসব। আরিশানের এই সহজ স্বীকারোক্তিতে মায়াবতী মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোখে সেই লাল আভা একটু কেঁপে উঠল। বৃদ্ধ মন্ত্রী এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব উপভোগ করছিলেন। তিনি এবার সামনে এলেন। নাটক বন্ধ করো মায়াবতী। এই ছেলেটির বুকের হৃৎপিণ্ড তোমার মুক্তির চাবিকাঠি। ওর রক্ত তোমার কপালে ছোঁয়ালে তুমি তোমার হারানো ক্ষমতা ফিরে পাবে। নীলাঞ্জ বলল, আপনি মিথ্যা বলছেন। ওটা করলে আরিশান মারা যাবে আর মা চিরকালের জন্য দিঘি জয়ের বন্দী হয়ে যাবে। আরোহী অন্ধকারে হাত বাড়িয়ে চিৎকার করে উঠল, থামুন সবাই, কেউ কাউকে স্পর্শ করবেন না। আমি অনুভব করতে পারছি এই সুড়ঙ্গে আমরা ছাড়াও কেউ আছে। হঠাৎ সুড়ঙ্গের দেয়ালগুলো থেকে শত শত ছোট ছোট আয়না বেরিয়ে এলো। প্রতিটা আয়নায় আরোহীর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু প্রতিটা প্রতিচ্ছবি আলাদা। কোনোটা কাঁদছে, কোনোটা হাসছে, কোনোটা আবার হাতে খঞ্জন নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি হচ্ছে? আয়নাগুলো আমাকে টানছে তাদের দিকে। আমার দৃষ্টি এখন আয়নাগুলোর ভেতরে বন্দি আছে। আরিশান তার সব শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালো এবং আরোহীকে জড়িয়ে ধরল। আরোহীর শরীরটা আস্তে আস্তে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আরোহী, তোমার শরীর এমন জমে যাচ্ছে কেন? মন্ত্রী, এইটা কি হচ্ছে?
কালনাগিনী তার দৃষ্টি ফিরে পাওয়ার জন্য নিজের শরীর বিসর্জন দিচ্ছে। আরোহী যদি আয়নাগুলোর দিকে মুখ ফেরায় তবে সে দেখতে পাবে ঠিকই, কিন্তু সে আর নড়াচড়া করতে পারবে না। সে হবে এক জীবন্ত পাথরের মূর্তি। সুরঙ্গের প্রতিটা আয়না থেকে আরোহীর হাজারো প্রতিচ্ছবি বিদ্রুপাত্ম খাসছিল। তখনই পুরো পাতালপুরি এক প্রচণ্ড কম্পনে কেঁপে উঠল। সেই কম্পন কোনো ভূমিকম্প ছিল না, ছিল এক পরিচিত বীরের হুঙ্কার। আরোহী চমকে উঠল। এই কণ্ঠস্বর, এই তেজ, অজিন, তুমি কি শুনতে পাচ্ছ? আমি জানি না আরোহী, কিন্তু এই গর্জনে আয়নাগুলো ফাটতে শুরু করেছে। হঠাৎ সুরঙ্গের ছাদ চিরে এক বিশাল অগ্নিপিণ্ড নিচে আছড়ে পড়ল। ধোঁয়ার কুয়াশা কাটতে দেখা গেল এক দীর্ঘদেহী পুরুষ, যার দুহাতে দুটি জ্বলন্ত তালোয়ার এবং চোখে নীল আগুনের শিখা। তিনি আর কেউ নন, নাগরাজ রুদ্রাক্ষ। কিন্তু তার বর্তমান চেহারা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। তার শরীরের অর্ধেকটা মানুষের, অর্ধেকটা পাথরের আশে ঢাকা। মন্ত্রী আতঙ্কে পিছিয়ে গিয়ে বলল, রুদ্রাক্ষ, তুমি তো শূন্যতার গহরে বন্দী ছিলে, সেখান থেকে ফেরা অসম্ভব। রুদ্রাক্ষ গম্ভীর স্বরে বলে উঠল, অসম্ভব কেবল তাদের জন্য যারা বিশ্বাসঘাতকতা করে। মন্ত্রী, তুমি ভেবেছিলে মায়াবতীকে সম্মোহন করে আর আরোহীকে অন্ধ করে তুমি নাগলোক দখল করবে। তুমি ভুলে গেছো রুদ্রাক্ষ তার সন্তানদের বিপদ থেকে রক্ষা করার জন্য যে কোনো বন্দিত্ব থেকে ফিরে আসতে পারে। রুদ্রাক্ষ এগিয়ে গিয়ে মায়াবতীর সামনে দাঁড়ালেন। মায়াবতী তখনও শূন্য দৃষ্টিতে আরিশানকে আঘাত করতে যাচ্ছিলেন। রুদ্রাক্ষ তার একটা জ্বলন্ত হাত মায়াবতীর কপালে রাখলেন। মায়া, জাগো, দেখো তোমার সামনে তোমার শত্রু নয়, তোমার মেয়ে আর তার রক্ষক দাঁড়িয়ে আছে। দিগ্বিজয়ের মায়া থেকে বেরিয়ে এসো। মায়াবতী জোরে চিৎকার করে পিছিয়ে গেলেন। তার চোখ থেকে লাল আভা মুছে গিয়ে অশ্রু ঝরতে শুরু করলো। তিনি টলতে টলতে রুদ্রাক্ষের বুকে আছড়ে পড়লেন। রুদ্রাক্ষ, আমার রাজা, ওরা রূপসা আর নীলাঞ্জকে কি করেছে? রুদ্রাক্ষ এবার আরিশানের দিকে ফিরলেন। তার চোখে এক বিচিত্র চাহনি। তিনি আরিশানের সাধারণ মানুষের অবয়বটি খুঁটে দেখলেন। অদ্রিন, তুমি নিজেকে সাধারণ ভাবছো? মন্ত্রী তোমাকে লকেট ভাঙতে বাধ্য করেছে, কারণ সে জানতো তোমার শরীরের ভেতরেই লুকিয়ে আছে নাগমণির আসল চাবিকাঠি। তোমার রক্তে শুধু মনুষ্যত্ব যেমন আছে, ঠিক তেমনি আমার পূর্বপুরুষদের অভিশপ্ত তেজও আছে। আরোহী পাশ থেকে বলে উঠল, বাবা, আমি দেখতে পাচ্ছি না, আয়নাগুলো আমাকে পাথর করে দিচ্ছে। রুদ্রাক্ষ তালোয়ার উঁচিয়ে বলল, আয়নাগুলো পাথর করতে পারবে না যদি উৎস ধ্বংস হয়। রূপসা অদ্রিনের হাত ধরো। ও হৃৎপিণ্ড এখন এক অলৌকিক চুম্বকের মতো কাজ করবে। ও যখন তোমাকে স্পর্শ করবে তখন তোমার অন্ধকার পুড়ে ছাই হয়ে যাবে। আরিশান আরোহীর হাত শক্ত করে ধরল। ঠিক সেই মুহূর্তে আরিশানের বুক চিরে এক তীব্র সোনালি আলো বেরিয়ে এলো। সেই আলো সুরঙ্গের হাজারো আয়নাকে এক নিমিষে চুরমার করে দিল। ঝনঝন শব্দে সব দর্পণ চূর্ণ হয়ে গেল। আরোহী এক দীর্ঘ আর্তনাদ করে চোখ মেলল। তার ধূসর চোখের মণি এখন প্রগাঢ় বেগুনি রং ধারণ করেছে, যা কালনাগিনীর সর্বোচ্চ শক্তির প্রতীক। কিন্তু আয়নাগুলো ভাঙার সাথে সাথে এর রক্ত বীজটি অট্টহাসি দিয়ে উঠল। তার শরীর ধীরে ধীরে রুদ্রাক্ষের অবয়ব নিতে শুরু করলো। ধন্যবাদ নানাজান, আপনি ফিরে আসায় আমার কাজ সহজ হলো। বাবা ছিল কেবল এক আধার, কিন্তু আপনার শরীরের তেজ পেলে আমি পূর্ণাঙ্গ দিগ্বিজয়ের হয়ে জন্ম নিতে পারবো। রক্তবীজ হঠাৎ রুদ্রাক্ষের শরীরের পাথুরে অংশে ঢুকে যাওয়ার চেষ্টা করলো। রুদ্রাক্ষ যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়লেন। আরোহী তার দৃষ্টি দিয়ে সব দেখে শিওরে উঠল। না, ও বাবার শরীরে ঢুকছে। অদ্রিন, কিছু একটা করো। আরিশান নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো তার নখগুলো আবারও বড় হতে শুরু করেছে। আরোহী, আমার ভেতরে থাকা জাদুকর শক্তি আবার জাগছে, তবে এবার সে ধ্বংস করতে নয়, রক্ষা করতে যাচ্ছে। আরিশান তার হাত দিয়ে নিজের বুক চিরে এক ফোঁটা গাঢ় নীল রক্ত বের করলো এবং সেটা রুদ্রাক্ষের দিকে ছুঁড়ে মারলো। সেই রক্ত রক্তবীজকে স্পর্শ করতে এক বিশাল বিস্ফোরণ ঘটলো। ধোঁয়া যখন সরল দেখা গেল রুদ্রাক্ষ আর মায়াবতী দাঁড়িয়ে আছেন, কিন্তু আরিশান অদৃশ্য। মাটির উপর পড়ে আছে কেবল আরোহী সেই পুরনো নীল ওড়নাটি। সুরঙ্গের দেয়ালে এক নতুন রক্তিম লেখা ভেসে উঠল। আরিশানকে পেতে হলে তোমাকে নাগলোকের নিষিদ্ধ নরকে নামতে হবে রূপসা। সুরঙ্গের সেই ভাঙা আয়নাগুলোর টুকরোয় এখন আরোহীর বেগুনি চোখের প্রতিফলন দেখা যাচ্ছে। চারিপাশ নিস্তব্ধ, শুধু রুদ্রাক্ষের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আরিশান যেখানে দাঁড়িয়েছিল সেখানে এখন শুধু শূন্যতা। এক মুহূর্তের ব্যবধানে সে যেন বাতাসে মিলিয়ে গেছে।
আরোহী উন্মাদিনীর মতো শূন্যতায় হাত বাড়িয়ে কাতর কণ্ঠে বলল, অতরিন কোথায় গেলে তুমি? বাবা, তুমি কেন ওকে রক্ষা করলে না? তার রুদ্রাক্ষ তার হাতের জ্বলন্ত তালোয়ার দুটো খাপে পড়লেন। তার চেহারায় এক গভীর বিষাদ। তিনি আরোহীর কাঁধে হাত রাখলেন। ওকে রক্ষা করার সাধ্য আমার ছিল না। ও নিজের ইচ্ছায় ওই ছায়ার সাথে নিজেকে বিলীন করে দিয়েছে, যাতে রক্তবীজ আমার শরীরে ঢুকতে না পারে। ও নিজেকে শেষ করে দিয়ে আমাদের বাঁচিয়েছে। না বাবা, অদ্রিন আমার সাথে প্রতারণা করেছে। ওই দেয়ালে লেখা দেখেছো? ও এখন নিষিদ্ধ নরক নামের কোনো স্থানে আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। মায়াবতী ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন, কিন্তু তার চোখে এখনো আতঙ্কের রেশ। তিনি আরোহীর হাত ধরে নিজের দিকে ফেরালেন। রূপসা, অদ্রিনের ভেতরে যে সত্তাটা জেগেছে সেটা আরিশান নয়। দিগ্বিজয় ওর শরীরের প্রতিটা কোষ দখল করে নিয়েছে। ও এখন এক খাঁচা, যার ভেতরে অদ্রিনের আত্মা বন্দী হয়ে আছে। তুই যদি ওর কাছে যাস তবে তুই অদ্রিনকে নয়, এক সাক্ষাৎ মৃত্যুদূত দেখতে পাবি। নীলাঞ্জ বলল, তবে কি আমরা হাত গুটিয়ে বসে থাকব? আদ্রিয়ান আমাদের জন্য যা করেছে তার প্রতিদান কি এটা? রুদ্রাক্ষ তেজি কণ্ঠে বলে উঠল, না, আমাদের যেতে হবে। এই অভিশাপ শেষ করার একটাই সুযোগ। রূপসা, তোমার দৃষ্টি এখন নাগলোকের 7টি স্তর ভেদ করে দেখতে পারে। বলো, তুমি কি দেখছো? আরোহী চোখ বন্ধ করলো। তার বেগুনি মণি দুটি উজ্জ্বল হয়ে উঠল। সে দেখতে পাচ্ছে মাটির গভীরে যেখানে লাভার বরফ একসাথে মিশেছে, সেখানে একটা সিংহাসনে আরিশান বসে আছে, কিন্তু তার পরনে এখন কালো চামড়ার বর্ম, হাতে একটা করটি বসানো লাঠি। তার চোখে সেই মায়া এখন এক নিষ্ঠুর শীতলতায় ঢাকা। আরোহী শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল, আমি ওকে দেখতে পাচ্ছি। ও একাকী এক ধ্বংসস্তূপের উপরে বসে আছে। ওর চারপাশ ঘিরে হাজার হাজার ছায়া সৈন্য। ও অপেক্ষা করছে যুদ্ধের জন্য। তবে তাই হোক। নীলাঞ্জ, মায়া, তোমরা নাগলোকের সীমানা পাহারা দাও। রূপসা আর আমি যাব সেখানে। এটাই হবে আমাদের শেষ লড়াই। আরিশান দিগ্বিজয়ের নিয়ন্ত্রিত তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। তার সামনে সেই বৃদ্ধ মন্ত্রী নতজানু হয়ে বসে আছে। মহারাজ, ওরা আসছে। আরোহী তার সৃষ্টি ফিরে পেয়েছে। আরিশান কর্কশ ভারী গলায় বলে উঠল, আসুক, ওকে দেখার জন্যই তো আমি অদ্রিনের এই শরীরটাকে এতদিন বাঁচিয়ে রেখেছি। আরোহী যখন দেখবে তার নিচের প্রেমিকের হাত তার বুক চিরে নাগমণি বের করে আনছে, তখন সেই আর্তনাদ শুনতে বড় ভালো লাগবে। আরিশান তার হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করলো। সাথে সাথে সেখানে দরজাগুলো খুলে গেল এবং সেখান থেকে বেরিয়ে এলো সেই রক্তবীজ। কিন্তু এবার তার রূপ আরো ভয়ঙ্কর। ঘৃণা থেকে নয় মন্ত্রী, ভালোবাসা থেকেই সবচেয়ে বড় বিনাশের জন্ম হয়। আরোহী আর রুদ্রাক্ষ যখন সেই গুহার প্রবেশ পথে পৌঁছালো, তখন সেখানে কোনো সৈন্য ছিল না। ছিল কেবল একটা খোলা কফিন, যার ভেতরে আরোহীর একটা ছবি আর কিছু শুকিয়ে যাওয়া নীল গোলাপ রাখা। খোলা কফিনের সামনে আরোহী পাথর হয়ে দাঁড়িয়ে রইল। নিজের ছবি আর শুকিয়ে যাওয়া নীল গোলাপের উপর ছোপ ছোপ রক্তের দাগ দেখে তার বুকটা হু হু করে উঠল। 18 বছর আগের অদ্রিন আর আজকের এই আরিশান, দুটো সত্তায় যেন এক গোলক ধাঁধায় হারিয়ে গেছে। বাবা, ও কি সত্যি আমাকে মারতে চায়? যে মানুষটা কাল রাতেও আমার জন্য নিজের অমরত্ব বিসর্জন দিল, সে এক রাতেই এত বড় ঘাতক হয়ে গেল? রুদ্রাক্ষ কফিনের উপর রাখা ছবিটা তুলে নিল। এটা অদৃশ্যের কাজ নয় রূপসা, এটা দিগ্বিজয়ের আদিম প্রতিহিংসা, যা এখন অদ্রিনের শরীরের প্রতিটি রক্তকণিকায় মিশে গেছে। ও তোকে মারতে চায় না, ও তোকে দিয়ে নিজেকে মারতে বাধ্য করতে চায়। এটাই ওর চূড়ান্ত ট্র্যাজেডি। নিজেকে মারতে চায় মানে? আমি বুঝলাম না। দিগ্বিজয় জানে অদ্রিনের রূহ যতক্ষণ হারিশানের শরীরে আছে ততক্ষণ সে পুরোপুরি স্বাধীন হতে পারবে না। আর অদ্রিনকে মারার ক্ষমতা শুধু তোর আছে রূপসা। ও তোকে উস্কানি দিচ্ছে যাতে তুই ঘৃণা ভরে অদ্রিনকে শেষ করে দিস। আর তুই সেটা করলেই অদ্রিনের চিরস্থায়ী মৃত্যু। রুদ্রাক্ষ আর আরোহী যখন মূল কক্ষে প্রবেশ করলো, তখন তারা দেখলো চারপাশটা আগুনের হলকায় রক্তিম হয়ে গেছে। সিংহাসনে বসে আছে আরিশান। তার চোখ দুটো ধিকি ধিকি জ্বালা ছাই রঙের আগুন, তার হাতে করটি বসানো লাঠি। আরিশান অট্টহাসি দিয়ে দাঁড়িয়ে পড়ল। আসুন নাগরাজ, আপনার মেয়ের জন্য যে সজ্জা আমি পেতে রেখেছি তা কি আপনার পছন্দ হয়েছে? ওটা কিন্তু শুধু কফিন নয়, ওটা আমাদের অপূর্ণ ভালোবাসার সমাধি। অদ্রিন, নাটক বন্ধ করো। আমি জানি তুমি এর ভেতরে আছো। বেরিয়ে এসো। আরিশান সিংহাসন থেকে নেমে আরোহীর দিকে এগিয়ে এলো। অদ্রিন এখন এক অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছে আরোহী। সে দেখতে পাচ্ছে আমি কিভাবে তোমাকে স্পর্শ করছি, কিন্তু সে কিছুই করতে পারছে না।
আরিশান হঠাৎ আরোহীর গলা চেপে ধরল। তার হাতের নখগুলো আরোহীর কোমল চামড়ায় বসে যাচ্ছে। আরিশান হিমশীতল কণ্ঠে বলল, বলো রূপসা, তুমি কি তোমার এই প্রেমিককে মুক্তি দিবে, নাকি প্রতি রাতে আমার এই অত্যাচারে তিলে তিলে শেষ হবে? তোমার ওই চোখ দুটো দিয়ে দেখো, আমার হৃৎপিণ্ডের ঠিক মাঝখানে অত্রিনের আত্মাটা যন্ত্রণায় ছটফট করছে। একটি আঘাত, মাত্র একটি আঘাত করলেই সে মুক্তি পাবে। করবে সেই আঘাত? আরোহী দেখলো আরিশানের চোখের কোণ দিয়ে এক ফোঁটা স্বচ্ছ জল গড়িয়ে পড়ছে, যা তার পুরো চেহারা নিষ্ঠুরতার সাথে একদমই বেমানান। সে বুঝতে পারলো অদ্রিন ভিতর থেকে আরিশানকে বাধা দেওয়ার শেষ চেষ্টা করছে। আরোহী কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে মারতে পারবো না অদ্রিন, আমি বরং তোমার সাথে এখানেই বন্দি থাকবো। আরিশান চিৎকার করে বলল, তবে তাই হোক, যদি মুক্তি না দাও তবে ধ্বংসই শ্রেয়। আরিশান তার হাতের লাঠি দিয়ে আরোহীর বুকে সজোরে আঘাত করতে গেল। তখনই রুদ্রাক্ষ তাদের মাঝখানে এসে দাঁড়ালেন। লাঠির আঘাতে রুদ্রাক্ষ যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়লেন। রূপসা, ও এক পিশাচ হয়ে গেছে। তোকে বাঁচতে হবে এই বংশের শেষ প্রদীপ হিসেবে। হঠাৎ পুরো পাতালপুরি কাঁপতে শুরু করলো। আরিশান তার নিজের বুকের উপর হাত রাখলো। দেখা গেল তার বুক চিরে নীল রঙের রক্ত বের হচ্ছে। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে আরোহীর পায়ের কাছে লুটিয়ে পড়ল। রূপসা, খঞ্জরটা নাও, আমাকে শেষ করো। ও আবার ফিরে আসছে। ও আমাকে দিয়ে বাবাকে মারিয়ে দিল, এরপর তোমাকেও মেরে ফেলবে। দয়া করো। আরোহী দেখলো মেঝের উপর সেই সাপের হাতলওয়ালা খঞ্জরটি পড়ে আছে। আর ওদিকে মায়াবতী আর নীলাঞ্জ চিৎকার করে পাতালপুরীর দরজা বাইরে থেকে ডাকছে, কিন্তু দরজা বন্ধ হয়ে যাচ্ছে। পাতালপুরীর অন্ধকার প্রকোষ্ঠে বাতাসের শব্দ যেন আজ কান্নার মতো শোনাচ্ছে। রুদ্রাক্ষের বিশাল দেহটা মাটির উপর নিথর হয়ে পড়ে আছে। তার বুক থেকে চুইয়ে পড়া রক্ত আরিশানের নীল রক্তের সাথে মিশে এক স্রোত তৈরি করেছে। আরোহী স্তম্ভিত হয়ে দেখছে। তার আদর্শ, তার শক্তি, নাগরাজ রুদ্রাক্ষ আজ তারই চোখের সামনে নিজের প্রাণের বিনিময়ে তাকে রক্ষা করলেন। আরোহী হাহাকার করে উঠল, বাবা না, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। অদ্রিন, তুমি এটা কি করলে? তুমি তো চেয়েছিলে আমাদের বাঁচাতে, তবে কেন তুমি ঘাতক হলে? আরিশান মাটির উপর হাঁটু গেড়ে বসে আছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর তার নীল চোখ দুটো এখন অনুশোচনায় সিক্ত। দিগ্বিজয়ের নিয়ন্ত্রণ এক মুহূর্তের জন্য শিথিল হতেই অদ্রিন তার চেতনার গভীরে ডুকরে উঠছে। আরিশান কাঁপা কাঁপা গলায় বলল, আমি ইচ্ছা করে করিনি আরোহী, আমার শরীরের কোনো অংশই আমার নিয়ন্ত্রণে নেই। ওই খঞ্জরটা তোলো রূপসা, আমার এই শরীরটাকে শেষ না করলে দিগ্বিজয় থামবে না। সে আমাকে দিয়ে তোমার বাবাকে মারিয়ে দিল, এবার সে আমাকে দিয়ে তোমাকে মারতে চায়। আমি এটা হতে দিতে পারি না। হঠাৎ আরিশানের চেহারা আবারও বদলে গেল। সেখানে ফুটে উঠল এক নিষ্ঠুর শিকারীর অবয়ব। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে খঞ্জরটি লাঠি দিয়ে আরোহীর কাছ থেকে দূরে সরিয়ে দিল। এত সহজ নয়, মুক্তি তো কেবল পুণ্যমানদের জন্য, আর তুই তো এখন বেত্রাঘাতে। দেখো তোমার মহান প্রেমিকের করুণ দশা রূপসা, ও এখন নিজেকে অভিশাপ দিচ্ছে। তুমি কি সত্যি এই অভিশাপকে ভালোবাসো? আরিশান এগিয়ে গিয়ে আরোহীর চিবুকটা শক্ত করে ধরল। তার স্পর্শে আরোহীর গালে কালচে দাগ পড়ে যাচ্ছে। আরিশান হিমশীতল কণ্ঠে বলল, রুদ্রাক্ষ শেষ হয়েছে, এবার তোমার পালা। তোমার চোখে আমি শেষবারের মতো আমার জন্য ঘৃণার আগুন দেখতে চাই, ভালোবাসা নয়। পাতালপুরীর বন্ধ দরজার ওপার থেকে নীলাঞ্জের তরবারির আঘাতের শব্দ শোনা যাচ্ছে। মায়াবতীর কণ্ঠস্বর ভেসে আসছে এক দূর থেকে আসা আর্তনাদের মতো। রূপসা, ওই খঞ্জরটা হাত দিয়ে ছবি না, ওটা বিষাক্ত। আরিশানকে মারতে হলে তোকে তোর নিজের রক্ত উৎসর্গ করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। আরোহী বুঝতে পারল তার নিয়তি তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। সে ধীর পায়ে রুদ্রাক্ষের নিথর দেহের কাছে গেল। তার শীতল হাতটা একবার স্পর্শ করে সে উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর জল নেই, আছে এক প্রলয়ঙ্কারী সংকল্প। আরোহী আরিশানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তার চোখের বেগুনি মণি দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সে নিজের নখ দিয়ে নিজের হাতের তালু চিরে ফেললো। টকটকে লাল রক্ত ঝরতে শুরু করলো। অদ্রিন, তুমি মুক্তি চেয়েছিলে না? তবে তাই হোক, দিগ্বিজয় তোমার শরীর দখল করেছে ঠিকই, কিন্তু তোমার আত্মাটা এখনো আমার কাছে গচ্ছিত। আমি সেই আত্মাকে আজ মুক্ত করে দেব। আরিশান আতঙ্কে পিছিয়ে গেল। তুমি কি করছো আরোহী? নিজের রক্ত দিয়ে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। 70 বছরের এই অভিশাপ শেষ করতে হলে কারো একজনকে তো উৎসর্গ হতেই হবে। তুমি আমার ঘাতক হিসেবে বেঁচে থাকবে না অদ্রিন, তুমি আমার অমর প্রেম হিসেবেই বিদায় নেবে। আরিশান তার রক্তাক্ত হাত আরিশানের বুকের ঠিক মাঝখানে রাখলো।
আরিশানের শরীর থেকে এক প্রচণ্ড নীল বিদ্যুৎ বেরিয়ে আরোহীকে আছড়ে ফেলল, কিন্তু আরোহী হার মানল না। সে আবারও এগিয়ে গেল। হঠাৎ পুরো পাতালপুরি সাদা আলোয় ভরে গেল। আরিশানের বুক চিরে কালো ছায়াটি যন্ত্রণায় হাহাকার করে বেরিয়ে এলো এবং বাতাসের সাথে মিশে যেতে শুরু করলো, কিন্তু আরিশানও তখন নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। আরোহী তাকে জড়িয়ে ধরে মাটিতে বসালো। আরিশানের মাথা এখন আরোহীর কোলে। আরোহী, আমি দেখতে পাচ্ছি সূর্য উঠছে। আমরা কি তবে মুক্তি পেলাম? আরোহী তার অন্ধকারেও এক টুকরো আলোর আভাস পেল, কিন্তু সে দেখলো আরিশানের শরীরটা ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। আমরা মুক্তি পেয়েছি অদ্রিন, কিন্তু এই মুক্তি বড় বিষাদময়। দরজা ভেঙে নীলাঞ্জ আর মায়াবতী ভেতরে ঢুকলো। তারা দেখলো আরোহী একা বসে আছে তার কোলের উপর, কেবল এক মুঠো নীলছাই আর রুদ্রাক্ষের রক্তমাখা তালোয়ার। আরিশান কোথায়? অভিশপ্ত পাতালপুরি এখন শ্মশানের মতো স্তব্ধ। কালো ছায়ের এক পিণ্ড আরোহীর কোলের উপর পড়ে আছে, যা কিছুক্ষণ আগে অদ্রিনের অস্তিত্ব ছিল। আরোহীর সাদা শাড়িটা রুদ্রাক্ষের রক্ত আর অদ্রিনের ছায়ে মাখামাখি। মায়াবতী আর নীলাঞ্জ দরজার কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছে এক মহাকাব্যের করুণ পরিণতি। আরোহী তার কাঁপতে থাকা রক্তাক্ত হাত দুটো বাড়িয়ে দিল। যেখানে আরিশানের অস্তিত্ব ছিল সেখানে এখন কেবল এক মুঠো ধূসর ছাই। সে শূন্য দৃষ্টিতে সেই ছাইগুলো ছুঁয়ে ডুকরে কেঁদে উঠল। তুমি তো কথা দিয়েছিলে অদ্রিন, একদিন সব অন্ধকার শেষ করে আমরা একসাথে নতুন সূর্যোদয় দেখব। তবে কেন গোধূলি আসার আগেই তুমি এভাবে আমাকে একা করে চলে গেলে? তুমি কি জানতে না তোমার এই ত্যাগ আমাকে চিরকালের জন্য নিঃস্ব করে দিয়ে যাবে? আরোহীর মুঠি ভরে তপ্ত ছাইগুলো বুকের কাছে চেপে ধরল, যেন এর ভেতরে এখনো তার অদ্রিনের হৃদস্পন্দন অবশিষ্ট আছে। অশ্রুসিক্ত কণ্ঠে আরোহী ফিসফিস করে বলল, এই ছাইগুলো কি আমার কষ্টগুলো উপলব্ধি করতে পারবে অদ্রিন? এই নির্বাক গোধূলি কণাগুলো কি জানে যে আমার ভেতরে বিরহে আমি কতটা কষ্ট পাচ্ছি? তুমি তো মুক্তি চেয়েছিলে, কিন্তু আমাকে এক জীবন্ত কবরে রেখে গেলে। এই ছাই কি জানে যে আমার প্রতিটি নিঃশ্বাস এখন তোমার স্পর্শটার জন্য হাহাকারে করবে? আরোহী ছায়ের উপর কপাল ঠেকে বিড়বিড় করলো, তুমি জাদুকর হয়ে আমাকে জয় করতে পারোনি অদ্রিন, কিন্তু আজ এই ছাই হয়ে আমার পুরো অস্তিত্বটাকে কেড়ে নিলে। তুমিহীন এই জীবনটাকে আমি কি করব? নীলাঞ্জ ধীরে ধীরে এগিয়ে এসে আরোহীর কাঁধে হাত রাখলো। তার নিজের কণ্ঠস্বর আজ ভীষণ ভারী। সে নিচু স্বরে বলল, রূপসা, নিজেকে সামলা। দিগ্বিজয় ধ্বংস হয়েছে ঠিকই, কিন্তু যাবার সময় সে অদ্রিনকেও সাথে নিয়ে গেছে। এটাই ছিল এই শয়তানের পরিকল্পনা। ও জানতো অদ্রিনকে কেড়ে নিলে তুই বেঁচে থেকেও মৃত। এই বিজয় যে এত বিষাক্ত হবে তা কেউ ভাবেনি। আরোহী কোনো উত্তর দিল না। সে শুধু দুহাতে আগলে রাখা ছাইগুলোর দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা মায়াবতী সেই ছায়ের স্তূপের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আর্তনাদ করে উঠলেন, না নীলাঞ্জ, এই ছাই সাধারণ কোনো ছাই নয়। ভালো করে দেখো, ছাইয়ের ভেতর থেকে এখনো অতি ক্ষীণ নীল আলোর স্ফুলিঙ্গ বের হচ্ছে। অদ্রিন পুরোপুরি শেষ হয়ে যায়নি। ওর সেই অমরত্বের অবশিষ্টাংশ আর ওর আত্মা এখনো সেই ছাইয়ের ভেতরেই আছে। ও মুক্তি পায়নি, ও বন্দী হয়ে আছে। আরোহীর চোখে হঠাৎ এক বিন্দু আশার আলো ঝিলিক দিয়ে উঠল। সে ব্যাকুল হয়ে মায়াবতীর দিকে তাকিয়ে বলল, মা, তবে কি ওকে ফিরিয়ে আনা সম্ভব? হঠাৎ পাতালের অন্ধকার কোণ থেকে হাড়হিম করা এক খসখসে হাসির শব্দ ভেসে এলো। কুয়াশা চিরে বৃদ্ধমন্ত্রী বেরিয়ে এলেন। তার শরীরের অর্ধেকটা পুড়ে কয়লা হয়ে গেছে, চামড়া ঝুলে পড়ছে, কিন্তু তার সেই ঘোলাটে চোখে এক পৈশাচিক উন্মাদনা। মন্ত্রী কুটিল হেসে বললেন, মহারানী, মায়াবতী ঠিকই ধরেছে। অদ্রিন মরেনি, সে এখন এক অমর ছাই। আরোহী, তুমি যদি চাও এই ছাই থেকে অদ্রিন আবার রক্ত মানুষের মানুষ হয়ে ফিরে আসুক, তবে তোমাকে এই ভয়ঙ্কর কাজ করতে হবে। এর ফেরারই পথ বড় দুর্গম। আরোহী দুই হাতে তপ্ত ছাই আঁকড়ে ধরে তীব্র স্বরে চিৎকার করে উঠল, কি করতে হবে বলুন? আমার অদ্রিনকে ফিরে পেতে আমি যে কোনো মূল্য দিতে রাজি। মন্ত্রী আরোহীর একদম কাছে এগিয়ে এলেন। তার দগ্ধ মুখ থেকে বিশ্রী এক গন্ধ বেরোচ্ছে। তিনি নিচু স্বরে বললেন, অদ্রিনকে ফিরে পেতে হলে তোমার নিজের হৃৎপিণ্ডের তপ্ত রক্ত শেষ ফোঁটাটুকু ওই ছায়ের ওপর ঢেলে দিতে হবে, তবেই সেই ছায়ের প্রাণের স্পন্দন ফিরবে। কিন্তু সাবধান আরোহী, আদ্রিন যখন ফিরে আসবে সে তোমাকে চিনতে পারবে না। তার স্মৃতি থেকে তোমার নাম, তোমার স্পর্শ সব মুছে যাবে। সে হবে এক স্মৃতিহীন সাধারণ মানুষ, যার কাছে তুমি হবে এক নামহীন, তুচ্ছ আর সামান্য অচেনা অন্ধ নারী। কক্ষ জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। নীলাঞ্জ বলে উঠল, না রূপসা, এটা আত্মঘাতী সিদ্ধান্ত।
ও বেঁচে ফিরবে কিন্তু তোকে চিনবে না। এর চেয়ে বড় কষ্ট তোর আছে আর কি হতে পারে? আরোহী শেষ দৃষ্টি দিয়ে কালো স্ফুলিঙ্গে ভরা ছাইগুলোর দিকে তাকালো। তার ঠোঁটে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। আরোহী শান্ত গলায় বলল, ওর স্মৃতিতে আমি না থাকি তাতে কি? ও তো এই পৃথিবীর আলোতে শ্বাস নেবে। ও তো আবার নিজের জীবন ফিরে পাবে, হাসবে। আমার অদ্রিন বেঁচে থাকবে, এটুকুই আমার প্রাপ্তি। আমি তৈরি। কথা বলতে আরোহী নিজের হাতের নখ দিয়ে নিজের কবজি চিরে ফেললো। গাঢ় লাল রক্ত তপ্ত ছায়ের উপর পড়ার সাথে সাথে এক বিকট গর্জন করে উঠল পুরো কক্ষ। আরোহী হাসলো। সে ম্লান হাসিতে কোনো জাগতিক সুখ ছিল না, ছিল এক পরম ত্যাগের অলৌকিক শাস্তি। সে দুই হাত তুলে নেওয়া তপ্ত ছাইগুলো পরম ভালোবাসায় নিজের গালের সাথে ঘষল। যেন ওটা ছায় নয়, অদ্রিনের স্পর্শ। আরোহী ক্ষীণস্বরে বলল, অদ্রিন যদি আমাকে না চিনতে পারে নীলাঞ্জ ভাইয়া, তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। ওর নিঃশ্বাসের শব্দই হবে আমার বেঁচে থাকার কারণ। ও অন্তত এই পৃথিবীটাকে আবার দেখার সুযোগ পাবে। যে আলো ও একদিন আমার জন্য স্বেচ্ছায় ছেড়ে দিতে চেয়েছিল, ওর চোখের আলোই হবে আমার অন্ধকার জীবনের সার্থকতা। রূপসা বোন আমার, জেদ করিস না। এই মন্ত্রী তোকে তিলে তিলে শেষ করার ফাঁদ পেতেছে। অদ্রিন ফিরে এলেও সে আর তোর থাকবে না। সে হয়তো অন্য কাউকে ভালোবাসবে, অন্য কারোর সাথে ঘর বাঁধবে। আরোহী এবার নীলাঞ্জের দিকে তাকালো। তার চোখে তখন শেষবারের মতো এক অলৌকিক জ্যোতি খেলে গেল। সে শান্ত গলায় উত্তর দিল, হোক না অন্য কারো, আমি তো জানবো এই পৃথিবীতে ওই যে একটা শরীর হেঁটে চলে বেড়াচ্ছে, ওর ভেতরে একটা প্রাণ আছে। ওটা আমারই ভালোবাসার দান। ও যেখানেই থাকুক, যারই হোক, ও তো বেঁচে থাকবে। আমার ভালোবাসার এর চেয়ে বড় জয় আর কি হতে পারে? কথাটা শেষ করে আরোহী কোনো দ্বিধা না করে নিজের হাতের সেই গভীর ক্ষতটি নখ দিয়ে আবারও চিরে ফেললো। টকটকে লাল রক্ত ঝরঝর করে রহস্যময় কালো ছায়ের ওপর পড়তে শুরু করলো। ছাইগুলো যেন তৃষ্ণার্তের মতো সেই রক্ত শুষে নিতে লাগলো। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ জুড়ে এক হাড়হিম করা আওয়াজ শুরু হলো। মনে হলো যেন হাজারো হাজারো বিষধর সাপ একসাথে ফুঁসছে। সেই কালো ছাই থেকে এক বিশাল ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়ে শূন্যে ঘুরতে লাগলো। আরোহীর শরীর ধীরে ধীরে সাদা হয়ে আসছে। তার চোখের উজ্জ্বল বেগুনি আভা ক্রমে ফিকে হয়ে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। মন্ত্রীর মুখে তখন বিজয় উল্লাস। তিনি বিড়বিড় করে বললেন, রক্তের ঋণ চুকানো হচ্ছে। এক জাদুকর ফিরছে, আর এক প্রেমিকাকে আজ অন্ধকারে হারিয়ে যেতে হচ্ছে। হঠাৎ ছায়ের তপ্ত স্তূপ থেকে একটা হাত সজোরে বেরিয়ে এসে আরোহীর রক্তাক্ত হাতটি খপ করে ধরে ফেলল। কিন্তু সেই স্পর্শে কোনো পরিচিত উষ্ণতা নেই। হাতটি অদ্রিনের মতো ফর্সা বা মসৃণ নয়, সেটি কুচকুচে কালো, আর তার উপর সাপের গায়ের মতো সোনালি আঁশগুলো ঝিলিক দিচ্ছে। সেই ধোয়ার কুণ্ডলী ভেদ করে এক অপরিচিত ভারী কণ্ঠস্বর ভেসে এলো, কে তুমি? কেন আমাকে এই নিশ্চিন্ত নরক থেকে টেনে তুললে? আমি তো অন্ধকারের রাজা হতে চেয়েছিলাম। আমার সিংহাসন কেন কেড়ে নিলে? আরোহী যন্ত্রণায় কুকড়ে গিয়েও চমকে উঠল। এই কণ্ঠস্বর তার অদ্রিনের নয়, এটি কোনো এক প্রাচীন ভয়ঙ্কর তৃতীয় সত্তার গর্জন। মন্ত্রী তখন পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়লেন। তার দগ্ধ মুখটি আনন্দের আতিশয্যে আরো বিকৃত হয়ে উঠল। মন্ত্রী বলল, বোকা মেয়ে, তুমি অদ্রিনকে ফেরাতে গিয়ে হাজার বছরে ঘুমন্ত নাগদানবকে জাগিয়ে তুলছ। অদ্রিনের আত্মা তো ওই ছায়ের সাথে মিশে অনেক আগে ধূলিসাৎ হয়ে গেছে। তুমি তোমার পবিত্র রক্তের বিনিময়ে যাকে জীবন দিলে, সে কোনো মানুষ নয়, সে এক ধ্বংসকারী শয়তান। এখন এই দানব প্রথমে তোমাকে গ্রাস করবে রূপসা, কারণ তোমার রক্তই ওকে নতুন জঠল দিয়েছে। আরোহী তখন যন্ত্রণায় ছটফট করছে। তার চোখে সেই বেগুনি আভা এখন প্রায় নিঃশেষ। সে অন্ধকারের দিকে তলিয়ে যেতে যেতে অনুভবে বুঝতে পারল দানবীয় হাতটি তার কবজি আরো জোরে চেপে ধরছে। সোনালি আঁশগুলো তার চামড়া দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। নীলাঞ্জ তরবারি বের করে এগিয়ে আসতে চাইল, কিন্তু সেই দানবের শরীর থেকে নির্গত এক অদৃশ্য শক্তির ঝটকায় সে ছিটকে দেয়ালের ওপারে গিয়ে পড়ল। আরোহী অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, অদ্রিন, তবে কি তুমি কোথাও নেই? আমি কি তবে এক দানবকে পৃথিবীতে আনার জন্য আমার সবটুকু বিসর্জন দিলাম? সেই কালো হাতটি একবার আরোহীর গলার কাছে এগিয়ে এলো। দানবটি তার রক্তবর্ণ চোখ মেলে আরোহীর পাংশুটে মুখের দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিল। আরোহীর দৃষ্টিশক্তি আবারও ঝাপসা হয়ে আসছে। রুদ্রাক্ষের নিথর দেহটা মাটিতে পড়ে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে সে ভয়ঙ্কর নতুন সত্তা। আরোহী এখন সম্পূর্ণ অসহায়তার চোখের মায়াবী জ্যোতি বিলীন হয়ে গেছে।
শরীরটা নিস্তেজ। সে এখন এক গভীর অন্ধকারের বাসিন্দা। লাল দিকি দিকি এই জ্বলা চোখ দুটো নিয়ে আরোহীর পাংশুটে মুখের দিকে তাকালো। তার নিঃশ্বাস থেকে আগুনের মতো তপ্ত উত্তাপ বেরোচ্ছে। সে ধীর পায়ে আরোহীর সামনে নতজানু হলো এবং তার ঘাড়ের কাছে মুখ নিয়ে এলো। দানবীয় দাঁতগুলো আরোহীর গলার নরম চামড়া স্পর্শ করতে আরোহী শিউরে উঠল। তুমি কি আমার শিকার নাকি আমার অভিশাপ? তোমার এই রক্তের ঘ্রাণ কেন আমার ভেতরের দহনকে আরো বাড়িয়ে দিচ্ছে? কেন মনে হচ্ছে এটা আমার খুব চেনা? আরোহী যন্ত্রণায় চোখ বুজে রইল, যদিও দেখার মতো কিছু আর অবশিষ্ট নেই। সে ম্লান স্বরে উত্তর করল, যদি আমি তোমার শিকার হই তবে আমাকে শেষ করে দাও, আর যদি আমি তোমার অভিশাপ হই তবে এই অভিশাপ নিয়েই তোমাকে বেঁচে থাকতে হবে, কারণ এই শরীরের প্রতিটা রক্তকণিকা তোমাকে ভালোবেসে আজ বিষ হয়ে গেছে। দানবটির মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার লাল চোখের ভেতরে এক চিলতে নীল আভা উকি দিয়ে আবার মিলিয়ে গেল। সে আরোহীর গলার কাছে তার ধারালো নখগুলো বসিয়ে দিল, কিন্তু অদ্ভুতভাবে সে রক্ত পান করতে পারল না। এক অজানা মায়া তার হাত দুটোকে পাথর করে দিল। মন্ত্রী দূর থেকে চেঁচিয়ে উঠলেন, থেমে গেলে কেন? ওর রক্ত পান করে নিজের শক্তি পূরণ করো। ও তো এখন এক তুচ্ছ অন্ধ মানবী মাত্র। দানবটি হঠাৎ তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে আরোহীকে ছেড়ে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দানবটি হঠাৎ বলে উঠল, আরোহী পালাও, আমি আমি ওকে ধরে রাখতে পারছি না। পাতালপুরীর হিমশীতল পাথরগুলো যেন আরোহী শরীরের শেষ উত্তাপটুকু শুষে নিচ্ছে। আরোহী এখন এক রিক্ত দৃষ্টিহীন সত্তা। তার সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী মানবটি শরীর থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় সুরঙ্গের বাতাস ভারী হয়ে উঠেছে। সোনালী আঁশগুলো অন্ধকারের ভেতরেও থেকে এক অশুভ আভা ছড়াচ্ছে। দানবটি তার নির্দয় ও নিষ্পৃহ দৃষ্টি আরোহীর উপর নিবদ্ধ করলো। তার কণ্ঠে কোনো আবেগ নেই, যেন সে কোনো জড়বস্তুর সাথে কথা বলছে। তুমি কি সেই নারী যে নিচের জীবন দিয়ে আমাকে এক তুচ্ছ মানুষের শরীর থেকে মুক্তি দিয়েছ? কেন করলে এই বোকামি? এক নশ্বর মানুষের জীবনের দাম কি তোমার এই অলৌকিক রক্তের চেয়েও বেশি ছিল? আরোহী যন্ত্রণায় কুঁকড়ে গিয়েও তার হাত দুটো মাটির ওপর দিয়ে হাতড়ালো। যদি একবার অদ্রিনের স্পর্শ পাওয়া যায়। সে খুব দুর্বল কণ্ঠে বিড়বিড় করলো, অদ্রিন, আমি তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম, ওই দিগ্বিজয়ের হাত থেকে তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি আবার এই পৃথিবীর আলো দেখো। তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আরোহী, সেই আরোহী যার জন্য তুমি তোমার সব কিছু ত্যাগ করেছো। দানবটি একটু ঝুঁকে এসে আরোহীর চিবুক শক্ত করে ধরল। তার হাতের ছোঁয়ায় আরোহীর চিবুক বরফের মতো জমে গেল। আরোহী, নামটা চেনা চেনা লাগছে একটু, কিন্তু তোমার এই মুখটা আমার স্মৃতিতে কেন আসছে না? আমার মস্তিষ্কে এখন কেবল ধ্বংসের আদিম নেশা। আমি এখন নাগ দানব। আমার কাছে ভালোবাসা মানে এক প্রকার দুর্বলতা, আর আমি এই নশ্বর পৃথিবীতে দুর্বল হতে ফিরে আসিনি। অবশ্যই আমি এসেছি আমার সাম্রাজ্য ফিরে পেতে। আরোহীর চোখের কোণ দিয়ে এক ফোঁটা রক্ত মিশ্রিত অশ্রু গড়িয়ে পড়ল। সে অনুভব করতে পারল তার সামনে এই সত্তাটি অদ্রিনের অবয়ব ধারণ করলো। এর ভেতরে কোনো আত্মা নেই। আরোহী ম্লান হেসে বলল, তুমি আমাকে চিনতে পারছো না অদ্রিন, কারণ তুমি আমার স্মৃতিগুলো মনে করতে চাইছো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই যে তোমার হাত কাঁপছে, ওটা তোমার দানব সত্তার নয়, ওটা আমার অদ্রিনের অবশেষ। দানবটি আরোহীর চিবুক ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুহূর্তের জন্য এক তীব্র দ্বিধা খেলে গেল, কিন্তু পরক্ষণেই সে তার নাকবর্মে তেজ বাড়িয়ে দিয়ে পুরো ঘর অন্ধকার করে দিল। সুরঙ্গের সাথে সাথে বাতাসে এখন কেবল বারুদের গন্ধ আর প্রতিশোধের উত্তাপ। নীলাঞ্জ তার রূপালী তালোয়ারটি উঁচিয়ে উন্মাতের মতো নাগ দানবের দিকে তেড়ে এলো। তার প্রতিটা পদক্ষেপে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, তার বাবা রুদ্রাক্ষের মৃত্যুর প্রতিশোধ আর বোনের এই নিঃস্ব অবস্থায় কষ্ট ফুটে উঠছে। নীলাঞ্জ গর্জে উঠল, তুই অদ্রিন হোস বা কোনো নাগ দানব, আমার বোনের এই পবিত্র ত্যাগের মর্যাদা যদি তুই দিতে না পারিস, তবে তোকে আমি নিজের হাতে আবার ওই ছাইয়ের স্তূপে মিশিয়ে দেব। এক সামান্য জাদুকরকে আমি ভয় পাই না। দানবটি তার নির্লিপ্ত লাল চোখ দুটো একেবারে নীলাঞ্জের দিকে ফেরালো। তার ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি। সে কেবল তার ডান হাতটি আলতো করে শূন্যে তুলল। থামো ক্ষুদ্র মানব, তোমাদের মহাপ্রতাপশালী নাগরাজ রুদ্রাক্ষ যেখানে তার সমস্ত শক্তি দিয়েও আমাকে থামাতে পারেনি, সেখানে তুমি কোন সার? তুমি কি ভুলে গেছো আমি এখন কিসের তৈরি?
দানবটি তার হাতের এক সামান্য ঝটকা দিতে এক অদৃশ্য শক্তির ঢেউ নীলাঞ্জকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গেল। নীলাঞ্জ সজোরে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আর্তনাদ করে উঠল। তার তলোয়ারটি ছিটকে গিয়ে অন্ধকারে গভীরে হারিয়ে গেল। মায়াবতী পাগলের মতো চিৎকার করে উঠলেন। তিনি তার সমস্ত মায়াবী শক্তি দানবটির উপর প্রয়োগের চেষ্টা করলেন, কিন্তু অবাক বিস্ময়ে দেখলেন তার কোনো শক্তি দানবটিকে স্পর্শ করতে পারছে না। উল্টো দানবের সোনালী আঁশগুলো থেকে সেই শক্তিগুলো ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে, কারণ দানবটি এখন আরোহীর পবিত্র রক্ত দিয়ে পুনরায় জীবন পেয়েছে। সেই রক্তে কোনো বিষ নেই, আছে এক প্রবল আত্মত্যাগ, যা নাগলোকের যে কোনো মরণাস্ত্র বা অভিশপ্ত শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। মায়াবতী হাহাকার করে উঠলেন। এ আমি কি দেখলাম? আরোহী, তুই নিজের রক্ত দিয়ে এই শয়তানকে অমর করে দিয়েছিস। ওকে থামানোর মতো কোনো শক্তি এখন আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অবশিষ্ট নেই। দানবটি ধীরে ধীরে আরোহীর নিথর দেহের দিকে আবারও ফিরে তাকালো। তার দৃষ্টিতে কোনো মায়া নেই, কিন্তু তার সেই সোনালী হাতটি যেন অবচেতনভাবে একবার আরোহীর চুলের দিকে এগিয়ে যেতে চাইল। তবে পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে এক ভয়ঙ্কর শীতল কণ্ঠে বলল, ক্ষমতা যখন সর্বশ্রেষ্ঠ হয় তখন ভালোবাসা কেবল জঞ্জাল। তোমাদের এই মায়াবী জগৎ যাকে তোমরা স্বর্গ মনে করতে, তা আজ থেকে আমার পায়ের নিচে ধুলোর মতো পড়ে থাকবে। দয়া বা করুণার কোনো স্থান এখানে নেই, কারণ আমি বিশ্বাস করি শুধু শাসনে, শোষণে আর একচ্ছত্র আধিপত্যে। বৃদ্ধ মন্ত্রী তার দগ্ধ হাত দুটো কসলাতে কসলাতে সামনে এগিয়ে এলেন। তার সেই কুটিল হাসিতে সুরঙ্গের প্রতিটা কোণ যেন বিদ্রুপ করে উঠল। তিনি আরোহীর দৃষ্টিহীন মুখের দিকে তাকিয়ে পরম তৃপ্তিতে বললেন, দেখলে তো আরোহী, মায়া বড় বিষাক্ত জিনিস। তুমি অদিনকে বাঁচাতে গিয়ে এমন এক সম্রাটকে জাগিয়ে তুলেছ যার কোনো হৃদয় নেই, কোনো স্মৃতি নেই, সে কেবল ধ্বংস করতে জানে। এখন যদি তুমি সত্যিই চাও সে আবার তোমার প্রেমিক আদৃতে হয়ে ফিরে আসুক, তবে তোমাকে নাগলোকের নিষিদ্ধ ফল চুরি করে আনতে হবে। আরোহী দেয়াল ধরে অতি কষ্টে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। তার কণ্ঠস্বর এখন কান্নার চেয়েও করুণ, কিন্তু সংকল্পে অটল। নিষিদ্ধ ফল? সেটা কোথায় পাবো? অদ্রিনকে ফিরে পেতে হলে আমাকে কোথায় যেতে হবে? মন্ত্রীর চোখে এক পৈশাচিক ঝিলিক খেলে গেল। তিনি তার রূপালী লাঠি দিয়ে মাটির দিকে ইশারা করলেন। তোমাকে যেতে হবে নাগলোকের সবচেয়ে গভীর স্তর অন্ধকূপে, যেখানে হাজার বছরের জমাট বাঁধা বিষ বাষ্প হয়ে ঘুরে বেড়ায়। ওই ফলের রসে এমন এক জাদু আছে যা এই দানবের ভেতরে সুপ্ত অদ্রিনকে জাগিয়ে তুলবে। কিন্তু মনে রেখো আরোহী, ওই বিষ যদি তোমার শরীরে একবার লাগে তবে তুমি কোনোদিন আর মানুষ হতে পারবে না। তোমার শরীরে শেষ মানবিক চিহ্নটুকু বিলীন হয়ে যাবে। তুমি হবে এক চিরস্থায়ী বিবেকহীন কাল নাগিনী। আরোহী এক মুহূর্তের জন্য দ্বিধা করল না। সে তার শূন্য দৃষ্টি নিয়ে সেই অন্ধকূপের কাল্পনিক পথের দিকে মুখ ফেরালো। যেখানে আমার ভালোবাসা নেই সেখানে মানুষে আমার লাভ কি? যদি কালনাগিনী হয়ে ওকে ফিরে পাওয়া যায় তবে আমি সেই বিষ পান করতেই তৈরি। অদ্রিনকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, তবে এই সামান্য মনুষ্যত্ব তো তুচ্ছ। নীলাঞ্জ দূর থেকে বলে উঠল, না রূপসা, যাস না। ওটা একমুখী পথ। ওখানে একবার কেউ গেলে সেখান থেকে কেউ আর ফিরে আসতে পারে না। এই শয়তান বুড়ো লোক তোকে আবারও ভুল বোঝাচ্ছে। বারবার তার ফাঁদে পা দিস না বোন, এতে আমাদের ক্ষতি ছাড়া ভালো কখনোই হবে না। কিন্তু আরোহী ততক্ষণে টলতে টলতে অন্ধকারের দিকে পা বাড়িয়েছে। অদ্রিন নামক সেই দানবরূপী সম্রাট পলক্ষীন চোখে আরোহী চলে যাওয়া দেখল। তার সোনালী আঁশগুলো থেকে এক অদ্ভুত গুঞ্জন ভেসে এলো, যেন তার ভেতরের বন্দী অদ্রিন এই আত্মত্যাগের মানে বুঝতে পেরে চিৎকার করছে। হঠাৎ দানবটির দৃষ্টি পাল্টে গেল। সে আরোহীর দিকে এক শীতল অথচ ক্ষমতার লোভাতুর দৃষ্টিতে তাকালো। তার কণ্ঠস্বর ধাতব ও রূঢ়। আমিও যাব সেখানে, তবে আরোহী, তুমি এটা ভেবে ভুল করো না যে আমি তোমাকে রক্ষা করার কোনো দুর্বল বাসনা নিজের মনে জায়গা দিয়েছি। আমি যেতে চাই ওই নিষিদ্ধ ফলের অসীম ক্ষমতা নিজের করে নিতে। যদি ওই ফলের এক বিন্দুর রসে মৃত আত্মা ফিরে আসতে পারে তবে তার প্রতিটি কণা আমাকে দিবে অপরাজেয় শক্তি। চলো, তোমার ধ্বংসের পথে আজ আমিও তোমার সঙ্গী হই। এই কথা বলেই দানবটি তার দীর্ঘ ছায়াঘেরা শরীর নিয়ে অন্ধকারের বুক ছেড়ে এগিয়ে গেল। তার প্রতিটা পদক্ষেপে সুরঙ্গের মাটিতে আগুন জ্বলে উঠছে। আরোহী অন্ধের মতো হাতড়ে সেই আগুনের উত্তাপ অনুসরণ করতে লাগলো।
সে জানে অদ্রিন এখন কেবল ক্ষমতার নেশায় বুদ্ধ হয়ে আছে, কিন্তু তার অবচেতন মন বলছে এই ধ্বংসাত্মক যাত্রার শেষে হয়তো লুকিয়ে আছে অদ্রিনের ফিরে আসার চাবিকাঠি। নীলাঞ্জ আর মায়াবতী পাথর হয়ে দাঁড়িয়ে দেখলেন কিভাবে এক অবিনশ্বর দানব আরেক প্রায় মৃত মানবী সে নিশ্চিত নরকের দিকে যাত্রা করছে। সুড়ঙ্গের প্রবেশপথে দাঁড়িয়ে বৃদ্ধ মন্ত্রী পৈশাচিক উল্লাসে বিড়বিড় করলেন, যাও, অন্ধকূপে বিষ তোমাকে দুজনকে এমনভাবে গ্রাস করবে যে কেউ আর চেনার উপায় রাখবে না। নাগলোক এবার এক নতুন এবং নিষ্ঠুর শাসনের অপেক্ষায়। অন্ধকূপে সেই কালকুঠুরির দিকে যাওয়ার সময় আরোহী নিজ মনেই বলল, তুমি শক্তিশালী হতে চাও অদ্রিন, আর আমি চাই তোমাকে ফিরে পেতে। দেখি ওই অন্ধকার আমাদের কার প্রার্থনা কবুল করে। রুদ্রাক্ষের নিথর দেহ আর মায়াবতীর কান্নার রোল পেছনে ফেলে আরোহী আর অদ্রিন সুড়ঙ্গের আরো গভীরে পা বাড়ালো। হঠাৎ সুড়ঙ্গের দেয়ালে থাকা পুরনো আয়নায় অদ্রিনের ছায়া পড়ল। অদ্রিন আয়নাটি এক ঘুষিতে চুরমার করে দিল। তার চোখে সোনালি আলো আরো তীব্র হয়ে উঠল। সুড়ঙ্গের দেয়াল বেয়ে চুয়ে পড়ছে কালচে বিষাক্ত জল। চারপাশটা এত নিস্তব্ধ যে আরোহী নিজের হৃৎপিণ্ডের শব্দ যেন পাহাড়ের গর্জনের মতো শোনাচ্ছে। সে অন্ধ, কিন্তু তার স্পর্শের অনুভূতি এখন প্রখর। তার হাত ধরে এগিয়ে চলেছে অদ্রিন, যে এখনো নাগদানব রূপে রয়েছে। সে এক নিষ্ঠুর নাগদানব। তার হাতের স্পর্শে কোনো উষ্ণতা নেই। আরোহী ধীরস্বরে বলল, অদ্রিন, তুমি কি আমার হাত ধরে আসো? আরিশান নির্লিপ্ত কণ্ঠে বলল, প্রশ্ন করা বন্ধ করো আরোহী। তোমার অদ্রিন এখন শুধুমাত্র ধূসর এক স্মৃতি। আমি শুধু জানি আমাদের গন্তব্য সেই নিষিদ্ধ ফল। ওটা পেলে আমার এই সোনালী আঁশগুলো হীরায় রূপান্তরিত হবে, আর আমি হব অজেয় সম্রাট। তুমি কি একবারও ভাবছো না ওই ফলটা নিতে গেলে তোমার কি হবে? মন্ত্রী তো বলেছে আমি আর কোনোদিন মানুষ হতে পারবো না। অদ্রিন এবার আরোহীর দিকে ফিরে তাকালো। তার লাল চোখে আছে কেবল এক পৈশাচিক কাঠিন্য। সে আরোহী চিবুকটা তার শীতল আঙ্গুল দিয়ে উঁচিয়ে ধরল। মূল্য ছাড়া কি কোনো অর্জন হয় আরোহী? ত্যাগের মাধ্যমেই শ্রেষ্ঠত্বের জন্ম হয়। তুমি যদি আমার শক্তির জন্য চিরস্থায়ী কাল নাগিনী হতে পারো, তবে সেটাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। এক তুচ্ছ মানবী হিসেবে বেঁচে থাকার চেয়ে এক অমর দানবের শক্তির উৎস হওয়া অনেক বেশি গৌরবের। আরোহীর ঠোঁটে বিষণ্ণ হাসি ফুটে উঠল। আরোহী উপলব্ধি করতে পারল সে যাকে ভালোবেসেছিল সেই মানুষটি এই মুহূর্তে তার সামনে নেই। তার সামনে দাঁড়িয়েছে কেবল এক ক্ষুধার্ত উচ্চাকাঙ্ক্ষা। আরোহী বিড়বিড় করে বলল, আমি তোমার সার্থকতা হতে চাইনি অদ্রিন, আমি তোমার সঙ্গী হতে চেয়েছিলাম। ঠিক আছে, চলো তবে সে অন্ধকার কূপের শেষ সীমানায়। আজ আমার ভালোবাসা চিতা হয়ে চলুক, আর তোমার সাম্রাজ্য গড়ে উঠুক সেই ছায়ের উপর। অন্ধকূপের প্রবেশদ্বারে পৌঁছাতে এক তীব্র পচা লাশের গন্ধ আর ধোঁয়ার প্রাচীর তাদের গতিরোধ করল। আর অদ্রিন আরোহীকে সামনে ঠেলে দিয়ে বলল, যাও, তোমার রক্তই এই বিষের প্রাচীর ভেদ করতে পারবে। শুরু করো তোমার রূপান্তর। তারা যখন অন্ধকূপের শেষ প্রান্তে পৌঁছালো তখন চারিপাশ থেকে এক অদ্ভুত শিরশিরানি শব্দ ভেসে আসতে লাগলো। এটা সেই 1000 বছরের পুরনো বিষাক্ত সাফেদের ফিসফাস। কক্ষের ঠিক মাঝখানে একটা কঠিন বেদির উপর রক্তবর্ণের একটি ফল জ্বলজ্বল করছে। ফলটি থেকে টপ টপ করে কালো রস ঝরছে। ওই তো, ওটাই সেই ফল। যাও আরোহী, ওটা তুলে নাও। আরোহী ধীর পায়ে এগিয়ে গেল। সে যখন বেদির কাছে পৌঁছালো ফলটা থেকে তীব্র তাপ নির্গত হতে শুরু করলো। আরোহীর হাতের চামড়া পুড়ে সাদা হতে লাগলো। আরোহী যন্ত্রণায় চিৎকার করে উঠল, অদ্রিন, আমার হাত জ্বলে যাচ্ছে, আমাকে একটু সাহায্য করো। অদ্রিন স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার সোনালি আঁশগুলো সেই আগুনের ছটায় আরো ভয়ঙ্করভাবে চলছিল। তার ঠোঁটে নির্দয় হাসিটা লেগে থাকলেও হঠাৎ তার শরীরের ভেতরে এক অদৃশ্য তোলপাড় শুরু হলো। তার চোখের রক্তবর্ণ জ্যোতি এক লহমার জন্য কেঁপে উঠল। হঠাৎ করে তার বাম হাতটা নিজের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার অবচেতনে বন্দী থাকা অদ্রিনের আত্মা যেন সেই আগ্নেয়গিরি ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। মস্তিষ্কে হাজারটা স্মৃতি, সেই গোধূলি বেলার হাসি, সেই প্রথম স্পর্শ সব তীরের মতো ভিড়তে লাগলো। দানবীয় সত্তাটি চিৎকার করে উঠল, না, এই নাই কেবল আমার শক্তি অর্জনের চাবিকাঠি। ওর কোনো ক্ষতি হলে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তার শরীর তার আর কোনো কথা শুনল না। এক অদৃশ্য টানে সে এক পা দুই পা করে সেই বেদির দিকে এগিয়ে যেতে লাগলো। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। অদ্রিন ভারী কণ্ঠে হঠাৎ এক চিরচেনা ব্যথা সুর ফুটে উঠল, আরোহী, হাত সরাও। আমি পারছি না একে রুখতে। ফলটা স্পর্শ করো না, এই ফল তোমার শরীরকে বিষাক্ত করে দিবে। অদ্রিন নিজের হাত বাড়িয়ে আরোহীর পুড়ে যাওয়া হাতটা ধরতে চাইল, কিন্তু ঠিক তখনই বেদির চারিপাশে থাকা হাজার হাজার বিষধর সাপ ফনা তুলে গর্জে উঠল। তাদের নতুন সম্রাটকে আরোহীর কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে।
বৃদ্ধ মন্ত্রীর অট্টহাসি যেন দূর থেকে ভেসে এলো। দেরি হয়ে গেছে সম্রাট। দানব কখনো দয়া দেখাতে জানে না, ওটা ছুলেই রূপান্তর পূরণ হবে। আরোহী যন্ত্রণার শেষ সীমায় পৌঁছেও সেই ফলটির উপর হাত রাখলো। মুহূর্তের মধ্যে তার নখগুলো কালো হয়ে দীর্ঘ হতে শুরু করলো, আর তার গলার কাছে ফুটে উঠল কালনাগিনীর অভিশপ্ত নীল দাগ। হঠাৎ সুড়ঙ্গের ছাদ থেকে বৃদ্ধ মন্ত্রী ঝুলে নিচে নামলেন, তার হাতে একটা রূপালী শিকল। বোকা মেয়ে, ভালোবাসা তোমাকে অন্ধ করে দিয়েছিল, আর ক্ষমতার লোভ অন্ধ করেছিল এই দানবকে। অদ্রিন, তুমি কি ভেবেছিলে ওই নিষিদ্ধ ফল তোমাকে শক্তি দেবে? না, ওই ফল আসলে এক প্রাণ শোষক। আরোহী, ওটা স্পর্শ করার সাথে সাথে ওটি একটি সেতুর মতো কাজ করবে। ওর শরীরের মধ্যে তোমার ভেতরের প্রতিটি জাদুকরীয় সকল ক্ষমতা, তোমার সোনালী আয়েশের তেজ সব চুষে নিয়ে আমার ওই রূপালী শিকলে জমা হবে। আজ এই সুড়ঙ্গ থেকে তোমরা দুজন লাশ হয়ে বের হবে, আর আমি আসল নাগলোকের অধিপতি হয়ে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের আড়াল থেকে এক ক্ষিপ্র ছায়ার মতো বেরিয়ে এলো নীলাঞ্জ। তার শরীর রক্তাক্ত, কিন্তু চোখে প্রতিশোধের তীব্র আগুন। আমি জানতাম আপনার এই বিষাক্ত লোভের শেষ আমি দেখেই ছাড়ব মন্ত্রী। নীলাঞ্জ নিজের সমস্ত শক্তি দিয়ে মন্ত্রীর দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মন্ত্রী কেবল এক তাচ্ছিল্যের হাসি দিয়ে হাত নাড়লেন। তার আঙ্গুল থেকে নীল রক্তের আগুনে সূত্র বের হয়ে এলো, যা নীলাঞ্জকে শূন্যে তুলে সজোরে দেয়ালের সাথে গেঁথে ফেলল। নীলাঞ্জ যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু তার শরীর থেকে বের হওয়া শিকলগুলো তাকে দেয়ালের পাথরের সাথে কামড়ে ধরল। মন্ত্রী অট্টহাসি দিয়ে বললেন, তোর সাহস আছে বটে, কিন্তু ক্ষমতা নেই। এদিকে আরোহীর হাত দিয়ে অদ্রিনের শরীর থেকে সোনালি তেজ আগুনের মতো প্রতিবাহিত হয়ে ফলের দিকে যাচ্ছে। অদ্রিন যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়েছে, তার দানবীয় রূপটা ক্রমে ফ্যাকাশে হয়ে আসছে, আর তার ভেতরের আসল সত্তা যন্ত্রণায় হাহাকার করে উঠছে। আরোহী যন্ত্রণার মাঝে অনুভব করতে পারছে সে আর মানুষ নেই, তার চামড়া নীল হয়ে আসছে, কিন্তু তার শেষ মানবিক চেতনা দিয়ে সে অদ্রিনের হাতটা আরো শক্ত করে ধরল। আরোহী যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে অনুভব করলো সেই চেনা স্পর্শ, আর তার অদ্রিন উন্মত্তের মতো ফলটি তার কাছ থেকে কেড়ে নিয়েছে। ফলটির কালো রস এখন অদ্রিনের সোনালী আঁশগুলো পুড়িয়ে দিচ্ছে, কিন্তু তার চোখে আর সেই পৈশাচিকতা নেই, সেখানে এখন কেবল প্রিয়তমাকে হারানোর এক অন্তহীন হাহাকার। অদ্রিন আরোহীর রক্তাক্ত মুখটা নিজের বুকে টেনে নিল, তার কণ্ঠস্বর কাঁপছে। না আরোহী, অনেক হয়েছে আর না। আমি মনে করতে পারছি সেই কাঠগোলাপের সুবাস, বৃষ্টির রাতে তোমার সেই অভয় দেওয়া হাত, আমি সব মনে করতে পারছি। নিজের জীবন দিয়ে আমি এক দানবকে মুক্তি দিতে পারি না। আরোহী তার দৃষ্টিহীন বিবর্ণ চোখ দুটো দিয়ে অদ্রিনের মুখটা খোঁজার চেষ্টা করলো। তার ঠোঁটে এক করুণ কিন্তু তৃপ্তির হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, অদ্রিন, আমার অদ্রিন, তুমি সব কিছু কি সত্যি মনে করতে পেরেছো, নাকি এটা আমার মনের কোনো ভ্রম? অদ্রিনের শরীর থেকে তখন সোনালি তেজ শুষে নিয়ে ফলটি টকটকে লাল হয়ে উঠছে। অদ্রিন আরোহীর কপালে ঠোঁট ছোঁয়ালো, তার শরীর ধীরে ধীরে ধূসর পাথরের মতো শক্ত হতে শুরু করেছে। এটা ভ্রমণ নয় জান, আমি ফিরে এসেছি, কিন্তু কেবল বিদায় নিতে। এই ফলের বিষ এখন আমার ধমনীতে রাজত্ব করছে। মন্ত্রী এই শক্তির উৎস চেয়েছিল, আমি তাকে কিছুই দিব না। আমি যদি এই ফলটি সহ নিজেকে ধ্বংস করি, তবে মন্ত্রীর সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আমি হয়তো আর কোনোদিন মানব রূপে ফিরতে পারবো না। আমি চিরকালের জন্য এই অন্ধকূপের এক নিথর পাথর হয়ে মিশে যাব। মন্ত্রী ওপর থেকে গগন বিদারী চিৎকার করে উঠলেন, না আদ্রি, এটা আমার। ওটা শেষ করিস না, ওটা ধ্বংস হলে আমার সব জাদুকরি ক্ষমতা শেষ হয়ে যাবে। অদ্রিন মন্ত্রীর দিকে তাচ্ছিল্যের দৃষ্টি ছুড়ে দিল, তারপর আরোহীর কানের কাছে মুখ নিয়ে শেষবারের মতো মায়াবী স্বরে বলল, আরোহী, আমার এই পাথর হয়ে যাওয়া শরীরটা তুমি আগলে রেখো। যদি কোনোদিন তোমার চোখের এক ফোঁটা বিশুদ্ধ জল আমার এই পাথরের হৃদয়ে পড়ে, সেদিন হয়তো আমি আবার জেগে উঠব। ভালো থেকো আমার স্বপ্নময়ী। এই কথা বলেই অদ্রিন সেই বিষাক্ত ফলটি নিজের হাতের মুঠোয় পিষে ফেলল। মুহূর্তের মধ্যে প্রচণ্ড নীল আলোর বিস্ফোরণ ঘটল। মন্ত্রীর হাতের রূপালী শিকলটি হাজারো টুকরা হয়ে ভেঙে পড়ল, এবং মন্ত্রী এক যন্ত্রণাকাতর চিৎকার দিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। পুরো কক্ষটি যখন শান্ত হলো, আরোহী হাত বাড়িয়ে কেবল একটা শীতল শক্ত পাথরের মূর্তি স্পর্শ করতে পারল। সেই মূর্তির মুখাবয়বে অবিকল তার আদ্রিনের মতো, যার ঠোঁটে এখনও এক চিরস্থায়ী শান্তির হাসি লেগে আছে। আরোহী এখন অন্ধ, নিঃস্ব এবং একা। তার সামনে কেবল তার ভালোবাসার
এক পাথুরে সমাধি। সুড়ঙ্গের সেই গাঢ় নীল অন্ধকারে আরোহীর ডুকরে ওঠা কান্নার শব্দ পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। সে তার দুই হাতে সেই শীতল কঠিন মূর্তিকে জড়িয়ে ধরে বুক ফাটানো আর্তনাদ করে উঠল। কিন্তু অদ্ভুতভাবে সেই নিথর পাথরের গভীরে কানে পাততেই তার শরীর শিওরে উঠল। এক অতি ক্ষীণ অতি ধীর ধুকপুক। প্রাণের এক অবশিষ্টাংশ এখনো বেঁচে আছে। আরোহী পাগলের মতো বলতে লাগলো, অদ্রিন, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, তুমি কি আমায় এভাবে একা ফেলে যাবে? আমি তো তোমার সেই স্মৃতিহীন রূপটাকেও মেনে নিয়েছিলাম, শুধু তোমাকে চোখের সামনে দেখতে চেয়েছিলাম। কথা বলো অদ্রিন, একবার শুধু আমার নাম ধরে ডাকো। আরোহী হাত দিয়ে চোখের পানিটুকু মুছে আবারও বলল, পাথর নাকি কথা বলে না, পাথর নাকি কাঁদে না, কিন্তু আমি জানি এই কঠিন আবরণের ভেতর থেকে তুমি আমাকে দেখছো। আমি কোথাও যাব না, এই সুড়ঙ্গের বিষাক্ত নিস্তব্ধতাই হবে আমার সংসার। যদি আমার চোখের জল যদি পবিত্র হয়, আমার ভালোবাসা যদি পবিত্র হয়, তবে একদিন না একদিন এই পাথর গলতে বাধ্য। আর যদি তা না হয়, তবে এই পাথরের গায়ে লতা হয়ে জড়িয়ে থেকেই আমি আমার এই জন্ম শেষ করব। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে গেল। পাথরের মূর্তি সেই বদ্ধ চোখের কোণ থেকে এক ফোঁটা গাঢ় লাল অশ্রু রক্ত গড়িয়ে পড়ল আরোহীর হাতে। সেই তপ্ত অশ্রুর স্পর্শ লাগা মাত্রই আরোহীর মস্তিষ্কে যেন 100 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। তার চোখের অন্তহীন অন্ধকার পর্দাটা মুহূর্তে ছিঁড়ে খানখান হয়ে গেল। আরোহী পলক ফেলল। প্রথমে ঝাপসা, তারপর ধীরে ধীরে চারপাশের জগৎটা পরিষ্কার হয়ে উঠল। সে দেখতে পাচ্ছে তার সেই মায়াবী দৃষ্টি ফিরে এসেছে, কিন্তু দৃষ্টি ফিরে পেয়ে সে যা দেখলো তা তার হৃদয়কে সহস্র টুকরো করে দিল। আরোহী এর সামনে দাঁড়িয়ে আছে তার অদ্রিন, কিন্তু সে এখন ধূসর নিথর পাথরের প্রতিচ্ছবি। তার হাত দুটো এখনও ঠিক সেভাবে প্রসারিত হয়ে আছে, যেন সে শেষ মুহূর্ত পর্যন্ত আরোহীকে পৃথিবীর সমস্ত বিপদ থেকে আগলে রাখতে চেয়েছিল। তার মুখাভাবে শেষ বিদায়ের বিষাদ এখনও জীবন্ত। আরোহী কাঁপতে কাঁপতে তার দৃষ্টি ফিরে পাওয়া দু চোখ দিয়ে অদ্রিনের পাথর হয়ে যাওয়া চিবুক স্পর্শ করলো। সে বলল, না, এই দৃষ্টি দিয়ে আমি কি করব অদ্রিন? তোমাকে দেখার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম ঠিকই, কিন্তু এভাবে এক স্থির পাথর হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে তা তো চাইনি। তুমি আমার দৃষ্টি ফিরিয়ে দিলে, কিন্তু তোমাকে চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে ফেললাম আমি। দেয়ালে শিকলবন্দি নীলাঞ্জ এই দৃশ্য দেখে ডুকরে কেঁদে উঠল। মন্ত্রীর দগ্ধ দেহটা এক কোণে পড়ে আছে, তার সব জাদু এখন শেষ। কিন্তু আরোহীর কাছে এখন সেই জয়ের কোনো মূল্য নেই। আরোহী অদ্রিনের পাথরের মূর্তির পায়ের কাছে লুটিয়ে পড়ে তার চোখের জল দিয়ে অদ্রিনের পা দুটো ভিজিয়ে দিল। আরোহী বিড়বিড় করে বলতে লাগলো, অদ্রিন, তুমি একদিন বলেছিলে আমি তোমার পুরো জগৎ, তোমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তবে কেন আজ আমাকে একা ফেলে নিজে এক নিথর পাথর হয়ে গেলে? এই যে আমি তোমার চোখের দিকে তাকিয়ে আছি, যে দৃষ্টি তুমি নিজের রক্ত দিয়ে ফিরিয়ে দিলে, সেই চোখ তোমাকে পাথর হিসেবে দেখার চেয়ে আমার অনন্ত অন্ধকারই কি ভালো ছিল না? আরোহীর স্থির ঠোঁটগুলো পাথরের মূর্তির কপালে ঠেকিয়ে ফিসফিস করে বলল, এই পাথরের বুক কি বুঝতে পারছে আমার প্রতিটি হৃদস্পন্দন এখন কতটুকু ভারী হয়ে গেছে? তুমি তো মুক্তি চেয়েছিলে, কিন্তু আমাকে কেন এই বিরহের খাঁচায় বন্দি করে গেলে? যে আলো তুমি আমার চোখে জ্বেলে দিলে, সেই আলো এখন কেবল তোমার এই নির্জীব রূপটাই আমাকে বারবার দেখাবে। এর চেয়ে নিষ্ঠুর শাস্তি আর কি হতে পারে? আরোহী দুই হাতে অদ্রিনের পায়ের কাছে বসে ডুকরে কেঁদে উঠল। আমি এখানেই থেকে যাব অদ্রিন। যদি পাথর হয়েই তোমাকে থাকতে হয়, তবে আজ থেকে আমি হব এই নির্জন জায়গার অতন্ত্র প্রহরী। আমি এখানেই পড়ে থাকব তোমার এই নিথর দেহের পাশে। আমি দেখব আমার কত ফোঁটা চোখের জল ঝরলে আর আমার রবের কাছে কত রাত চোখের পানি ফেললেই পাথরে প্রাণ সঞ্চার হবে। এদিকে অন্ধকূপের সেই বিষাক্ত বাতাস মায়াবতীর প্রচণ্ড গর্জনে থরথর করে কাঁপতে লাগলো। এতক্ষণ তিনি যে নিথর হয়ে দাঁড়িয়েছিলেন তা ছিল এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগের নিস্তব্ধতা। কিন্তু যখনই তার দৃষ্টি রুদ্রাক্ষের প্রাণহীন দেহ আর অদ্রিনের পাথরের মূর্তির উপর স্থির হলো, তার ভেতরের ভালোবাসার বাঁধ ভেঙে গেল। মায়াবতী আকাশবিদারী এক আর্তনাদ করে উঠলেন, যা সুড়ঙ্গের দেওয়ালে দেওয়ালে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। রুদ্রাক্ষ, তুমি কি তবে আমাকে এই বিরান প্রান্তরে একা ফেলে চলে গেলে? আর এই পিশাচ মন্ত্রী আমাদের মেয়ের ভালোবাসাকে, আমার কলিজার টুকরোকে পাথর বানিয়ে দিল। আজ এই নাগলোক সাক্ষী থাকুক, যদি আমার ভালোবাসার বিশ্বাস সত্য হয়ে থাকে, তবে এই সুড়ঙ্গের প্রতিটা অণু পরমাণু আজ বিষে নীল হয়ে যাবে। কোনো পাপিষ্ট এখান থেকে জীবিত ফিরতে পারবে না।
কথাগুলো শেষ হওয়ার আগে এক ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো মায়াবতীর শরীরে। মায়াবতী মানুষের ছদ্মবেশে পরিবর্তন হয়ে গেল। তার গায়ের কোমল চামড়া চিরে বেরিয়ে আসতে লাগলো বিশাল বিশাল সোনালী আঁশ, যা অন্ধকারের মাঝেও আগুনের মতো জ্বলছে। তার কোমর থেকে নিচের অংশ মুহূর্তের মধ্যে বিশালাকার নাগিনীর লেজে রূপান্তরিত হলো। সেই লেজটি পুরো সুরঙ্গকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, যেন কোনো এক রাক্ষস দানব তার শিকারকে পিষে মারতে চাইছে। সুরঙ্গের পাথরগুলো মায়াবতীর ক্রোধের চাপে গুঁড়ো হতে শুরু করলো। তার চোখ দুটিতে এক আদিম ও প্রতিহিংসা পরায়ণ সরীসৃপের রক্তচক্ষু। মন্ত্রী কোণঠাসা হয়ে ভয়ে কাঁপতে শুরু করলেন। মায়াবতী তার বিশালাকার ফনা তুলে মন্ত্রীর মৃতদেহের দিকে ঝুঁকে এলেন। তার প্রতিটা নিঃশ্বাসে ঝরে পড়ছে আগুনের হলকা। এটা এক জননী হাহাকার, আর এক স্ত্রীর হারানো প্রেমের শেষ প্রতিশোধ। আজ নাগলোকের এই গভীর পাতাল সাক্ষী থাকবে মায়ার। যখন পরাজয় ঘটে তখন প্রতিহিংসার কতটা ভয়ঙ্কর হতে পারে। হঠাৎ মন্ত্রী আকস্মিক চোখ তুলল। মায়াবতী অট্টহাসি দিয়ে বলল, কি ভেবেছিস ধোকা দিবি? আবারও ধোকা? হ্যাঁ, তুই কি মনে হয়, তোর কি মনে হয় তোর এই নিথর দেহ দেখে বুঝে যাবো যে তুই মৃত? ভুল। আমাকে আরোহী ভাবিস না, কারণ শয়তানের জান হচ্ছে কই মাছের মতো সহজে মরতে চায় না। তাই তোর মৃত্যু হয়েছে এটা ভাবাও হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। মন্ত্রী বহু কষ্টে দেয়ালে পিঠ থেকে কোনো মতে তোতলামি করে বললেন, মায়াবতী থামো, শান্ত হও। আমি তো তোমাদের ভালোর জন্যই আদ্রিনকে পাথর করেছি। মায়াবতী তার বিশালাকার ফর্নাটি মন্ত্রীর মুখের একদম কাছে নিয়ে এলেন। তার দু চোখে এখন লেলিহান অগ্নিশিখা। তার কণ্ঠস্বর কোনো আদিম গুহায় গম্ভীর হিসিসে শব্দের মতো শোনালো। তোর মতো পিশাচের কোনো ক্ষমা নেই। আজ নাগলোকের এই 1000 বছরের পুরনো বিষ তোকে তিলে তিলে ক্ষয় করবে। তোর অস্তিত্বও আজ এই অন্ধকারের ধুলোয় মিশে যাবে। কথাটা শেষ হওয়া মাত্রই মায়াবতী তার বিশাল ও শক্তিশালী লেজের এক প্রচণ্ড ঝাপটা মারলেন। সেই আঘাতে তীব্রতায় কক্ষের দেয়ালগুলো যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। মন্ত্রী সেই মরণাঘাত সামলাতে পারলেন না। তার শরীরটা দেয়ালে পিষ্ট হয়ে গেল। মন্ত্রীর শরীর থেকে কোনো লাল রক্ত বের হলো না, বরং তপ্ত তেলের মতো কালচে দুর্গন্ধযুক্ত বিষ চুইয়ে পড়তে লাগলো। মন্ত্রীর প্রাণহীন দেহটা যখন মাটিতে লুটিয়ে পড়ল তখন তার দু চোখ ভয়ে তখন স্থির হয়ে আছে। তার করা সমস্ত পাপের শাস্তি যেন আজ এই নিভৃত অন্ধকূপে সশরীরে নেমে এলো। নাগিনীদের অভিশাপ যে কতটা সংহারী হতে পারে তা আজ এই সুরঙ্গের রক্তমাখা পাথরগুলো প্রমাণ করে দিচ্ছে। মায়াবতী এবার শান্ত হয়ে তার মানুষের রূপে ফিরে এলেন, কিন্তু তার শরীরে আর সেই তেজ নেই। তিনি অবসন্ন হয়ে অদ্রিনের পাথরের মূর্তির পাশে বসে পড়লেন। নীলাঞ্জ টলতে টলতে আরোহীর কাছে গিয়ে দাঁড়ালো। পুরো সুড়ঙ্গটিতে এখন এক গুমট নিস্তব্ধতা। একদিকে অদ্রিনের পাথরের নীরবতা, অন্যদিকে এক জননীর হাহাকার আর আরোহীর রুদ্ধশ্বাস অশ্রু। আরোহী অস্পষ্ট স্বরে বলল, মা, শয়তানটা শেষ হয়েছে, কিন্তু আমার অচিন যে পাথর হয়ে রইল। আমার রব কি আমাদের এই আর্তনাদ শুনবে না? সে সময় রুদ্রাক্ষের নিথর দেহ দৃশ্যমান হলো সেই সুড়ঙ্গের মাঝে। আরোহী আর নীলাঞ্জের ঠিক সামনেই পড়ে আছেন তাদের বাবা রুদ্রাক্ষ, যার রক্তে এই মাটি ভিজে গেছে আর যার জন্য সে নিজের জীবন বাজি রেখেছিল। সে অদ্রিন এখন এক নিথর ধূসর পাষাণ। আরোহী তীব্র ঘৃণার একরাশ অভিমানে ফেটে পড়ল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু সেই কম্পনে ছিল এক ভয়ঙ্কর সংকল্প। সে মায়াবতীর দিকে না তাকিয়ে চিৎকার করে উঠল, মা, এই ধ্বংসাত্মক ক্ষমতা দিয়ে আমি কি করব? যে চোখ আমার অদ্রিনকে পাথর হয়ে থাকতে দেখতে হচ্ছে, যে চোখ বাবার এমন বিভৎস মৃত্যু সইতে বাধ্য হচ্ছে, সেই চোখে আমি আমার আলো চাই না। আমি কালনাগিনী হতে চেয়েছিলাম অদ্রিনকে বাঁচাতে, তাকে এই অন্ধকার রাজ্য থেকে টেনে তুলতে, কিন্তু আমি হলাম সবার ধ্বংসের কারণ। আমার ভালোবাসা কি তবে কেবল রক্ত আর মৃত্যু বয়ে এনেছে? আরোহী হঠাৎ উন্মাদের মতো বাবার নিথর দেহের পাশে পড়ে থাকা তীক্ষ্ণ তলোয়ারটি হাতে নিল। তার দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে, কিন্তু হাতটি এক মুহূর্তের জন্য কাঁপল না। আরোহী তালোয়ারের ধারালো ফনা দিয়ে নিজের হাতের তালু এমনভাবে গভীর করে কাটলো যে এই মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত ছুটল। সে তার রক্তাক্ত হাতটি অদ্রিনের পাথরে মূর্তির বুকে চেপে ধরল। তার গরম রক্ত সেই শীতল ধূসর পাথরের উপর দিয়ে গড়িয়ে পড়তে লাগলো, যেন এক নিথর পাহাড়ের বুক চিরে কোনো জীবন্ত ঝর্ণা বইছে। অদ্রিন, আমার শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে আমি তোমাকে জীবন দিয়েছিলাম। আজ আবার আমার এই ভালোবাসার রক্ত আমি তোমাকে দিচ্ছি। যদি আমার ভালোবাসা খাঁটি হয়, তবে এই পাথরের বুক ছেড়ে আমার অদ্রিনকে আবার ফিরে আসতেই হবে। ওঠো অদ্রিন, আমাকে এভাবে নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে যেও না।
আরোহীর রক্ত যখন পাথরের খাঁজ দিয়ে ভেতরে ঢুকছে তখন অদ্ভুত এক গুঞ্জন শোনা যেতে লাগলো। সেই ধূসর রঙের ওপর রক্তের লাল আভা এক মায়াবী অলৌকিক বর্ণ ধারণ করলো। নীলাঞ্জ আর মায়াবতী রুদ্ধশ্বাসে তাকিয়ে রইলেন। এক প্রেমিকা কি পারবে তার নিজের রক্ত আর প্রাণের বিনিময়ে খোদ নিয়তির লিখনকে বদলে দিতে? সুরঙ্গের বাতাস আবার ভারী হয়ে উঠল। এবার কোনো বিষ নয়, বরং এক ত্যাগের মহিমায়। আরোহীর শরীর ক্রমেই নিস্তেজ হয়ে আসছে, কিন্তু তার হাত এখনো অদ্রিনের বুকের উপর স্থির হয়ে আছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।